নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমরা তো আগে আমার রেসিপি দেখেছো আমের। আম দিয়ে আমি মাজা করেছিলাম। আমাদের গাছের আম, আমাদের খামার বাড়িতেও আম গাছ আছে, আবার আমার এই বাড়িতেও আম গাছ আছে। তো তোমরা দেখেছো সেই আম গাছ থেকে আম পেড়ে আমি মাজা তৈরি করেছিলাম। সেই আমাদের গাছেরই আবার আমি আম পেড়ে নিয়ে চলে এসেছি আমাদের গাছ থেকে, একদম গাছ পাকা আম। তো দেখো, এই আমগুলোকে দিয়ে আজকে আমি তৈরি করব আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করে তোমাদেরকে দেখাবো আজকে আমি। তো তার জন্য একদম গাছ পাকা আম সব পেড়ে নিয়ে এসেছি আমি আজকে, সব পেড়ে নিয়েছি। তো চলো আমি এগুলো ছাড়িয়ে নিই, তারপর আমি তোমাদেরকে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। দেখো, আমি আমগুলো কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি আমগুলোকে বার করে নেব, আর আঠিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, যেহেতু আঠি দেওয়া যাবে না আর একদম মিহি আমটা নিতে হবে, ওর জন্য আমি আমটা কেটে নিচ্ছি। দেখো, এই অংশগুলো কেটে নিচ্ছি আর আঠিটা বাদ দিয়ে দেবো। চলো আগে আমগুলো কেটে নিই, তারপর আমি এটা বের করে নেব। দেখো কত পাকা আম, গাছ পাকা আম একদম, আর দেখতেও খুব সুন্দর, একদম লাল হয়ে গেছে। দেখো, আমি আমগুলো সব কেটে নিলাম, কাটা হয়ে গেছে, আঠিগুলো এক সাইডে রেখেছি আর এগুলো রেখেছি একদিকে। দিয়ে দেখো, আমি এই চামচের সাহায্যে আমি আমগুলোকে বের করে নিচ্ছি। দেখো, চামচের সাহায্যে আমি আমগুলোকে এইভাবে বের করে নেব। দেখো, আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই আমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। তারপর এটা আমি ছেঁকে নেব একবার ছাঁকনির সাহায্যে। দেখো, এভাবে আমি ছাড়িয়ে নেব। দেখো, এবার ছাড়িয়ে নিচ্ছি। আমসত্ত্ব কিন্তু ভিনেগার দিয়ে রাখলে অনেকদিন থাকবে, আর আমসত্ত্ব খেতেও খুব ভালো লাগে। আমসত্ত্ব চাটনি বলো, এমনি শুধুই বলো, খেতে ভালো লাগে। তো চলো আমি ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, এগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে। দেখো, আর আমগুলোকে আমি হাত দিয়ে একটুখানি নরম করে নিয়েছি। এবার চলো আমি ছাঁকনির সাহায্যে এটা ভালো করে ছেঁকে নিই। চলো, ছাঁকনিতে দিয়ে দেবো আমি, দিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে আমি ছেঁকে নেব। দেখো, এরকম ভাবে ছেঁকে আমি রসটা বার করে নিচ্ছি। চলো আবার একটুখানি দিয়ে এর মধ্যে। দেখো, এইভাবে রসটা বার করে নিচ্ছি, একদম মিহি হবে, একদম মিহি ভাবে বার করে নেবো আমি। দেখো, আমি আমটাকে ভালো করে ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে, তোমরা তো দেখতে পেলে ভালো করে ছাঁকা হয়ে গেছে আমটা। আর দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার চলো এটা আমি দিয়ে দিই। দেখো, তো দিয়ে দিলাম। এবার এই চিনিটার মধ্যে দিয়ে দেবো, চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এটা নাড়াতে হবে, ভালো করে জাল দিয়ে দেবো এটা আমি। দেখো, এটা যখন ঘন হয়ে যাবে তখন এটা নামাবো আমি। চলো ভালো করে জাল দিয়ে দিই। এবার দেখো, এই লেবুর রসগুলো, এই লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো, পাতি লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। তাহলে আমসত্ত্বটা ওখানে টক টক ভাব হয়, খেতে ভালো লাগবে আর টকও হবে। চলো পাতি লেবুর রসগুলো দিয়ে দিই। লেবুর রসটা দিয়ে দিলাম আমি। এবার এই আমসত্ত্ব যাতে ভালো থাকে, অনেকদিন থাকে, তার জন্য আমাকে এতে ভিনিগার দিতে হবে। এতে আমি একটুখানি ভিনিগার দিয়ে দেবো, তাহলে কি হবে, আমসত্ত্বটা নষ্ট হবে না, এটা অনেক দিন রাখা যাবে। একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা জাল দিয়ে দিই আমি।
ভালো করে জল দিয়ে দিই। দেখো আমার এটা হয়ে গেছে, দেখো কতটা পুরু হয়েছে, একদম পুরু করে জাল দিয়েছি, দেখো কতটা পুরু। আর দেখো আমসত্ত্বের মতনই রংটা হয়েছে অনেকটা। তো চলো আমার এটা পুরো রেডি, আমি এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমসত্ত্ব। দেখো আমি একদম কড়াই থেকে এটা একদম গরম গরম নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। এবার চলো দেখো এই থালার মধ্যে আমি সর্ষের তেল বুলিয়ে নিয়েছি, তার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি। এবার চলো এটা আমি ঢালবো একটুখানি করে। এটা আমি ঢেলে দেবো। দিয়ে একদম আমাকে পাতলা লেয়ার করতে হবে এটার। সব ঢেলে নিলাম। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে একদম একটা পাতলা লেয়ার করতে হবে। এটার মধ্যে আমি একদম টান করে ভালো করে চারিদিকে ছড়িয়ে মেলে দিয়েছি। এটা এটা আমাকে 2 দিন রোদে শুকাতে হবে। তারপর তোমাদেরকে 2 দিন শুকাবার পর তোমাদেরকে আমি আবার দেখাবো কেমন হয়েছে আমসত্ত্ব। দেখো আমসত্ত্বের মতনই পুরো কালার। আর যখন রোদে শুকিয়ে যাবে এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তো এটা 2 দিন রোদে শুকাতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো আমসত্ত্ব কেমন হয়েছে। আর এদিকে দেখো আমি আর একটা পাত্রেও ঢালছি, এই পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে আমি একদম পাতলা করে চারিদিকে ছড়িয়ে মেলে দেবো। দেখো আমার আমসত্ত্ব পুরো রেডি, আমি একদম পাত্রের মধ্যে একদম প্লেন করে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এবার চলো এগুলোকে আমি রোদে দিয়ে দিই। এগুলোকে রোদে দিতে হবে, রোদে আমাকে 2 দিন এগুলো শুকাতে হবে ভালো করে, তবে আমার আমসত্ত্ব পুরো রেডি হয়ে যাবে। তারপর তাদেরকে তখন আমি দেখো রোদে দিয়ে দিলাম। যখন শুকিয়ে যাবে 2 দিন হবে, শুকাতে সময় লাগবে 2 দিন, তারপর তোমাদেরকে দেখাবো যে আমসত্ত্ব কেমন হয়েছে। দেখো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আমসত্ত্ব রোদে দিচ্ছি, তারপর 2 দিন সময় লাগবে শুকাতে। 2 দিন পর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমসত্ত্ব। তো 2 দিন রাখা হয়ে গেছে আমার রোদে, 2 দিন আমি রোদে দিয়েছিলাম। দেখো কতটা জমাট হয়ে গেছে, কতটা জমাট হয়ে গেছে। দেখো আমি উল্টালেও এটা কিন্তু আর পড়বে না, দেখো উল্টালেও পড়বে না। দেখো কতটা জমাট হয়ে গেছে, উল্টালেও পড়বে না। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। চলো আমি রান্নাঘরে যাই, দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমসত্ত্ব। দেখো আমি আমসত্ত্বগুলো কাটছি, দেখো আমি কয়েকটা কেটেও নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো কতটা শুকিয়ে গেছে কত সুন্দর ভাবে, একদম দোকানের মতন হয়েছে। দোকানে যেমন বিক্রি করে আমসত্ত্ব সেরকম হয়েছে। তো চলো তোমাদেরকে আমি একটা করে কেটে দেখাচ্ছি কেমন হচ্ছে আমসত্ত্ব। দেখো কতটা শুকিয়ে গেছে, এভাবে আমাকে চাকু দিয়ে তুলতে হচ্ছে। দেখো দেখো কতটা শুকিয়ে গেছে, দেখো কতটা সুন্দর উঠছে আমসত্ত্ব, দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো সবগুলো আমি এভাবে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমসত্ত্ব পুরো আমার তৈরি হয়ে গেছে। দেখো আমসত্ত্ব পুরো রেডি, আমি একদম সব ছাড়িয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে এই থালায় রেখে দিয়েছি। দেখো আমসত্ত্ব আমার পুরো রেডি হয়ে গেছে। আর এটা রোদে খুব ভালো শুকিয়েছে, ওর জন্য এতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদের খুলেও দেখায় কেমন হয়েছে, কতটা দেখো সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতন লাগছে। দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা খুব ভালো শুকিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর আশা করি খেতেও খুব ভালো হবে আমসত্ত্ব। তো এই আমসত্ত্বকে রেখে দেবো আমরা, অনেকদিন থাকবে, ভিনিগার দেওয়া আছে, নষ্ট হবে না। আর এটা দিয়ে চাটনিও খাওয়া যাবে, শুধুও খাওয়া যাবে, শুধু খেতেই বেশি ভালো লাগবে। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না, সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।